আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আর আমি জানি আপনারা অনেক বেশি ভালো আছেন। তো দোয়া করি আপনারা সবসময় আমার মতো ভালো থাকুন। আজকের ইন্ট্রোটা ভাবলাম একটু ডিফারেন্ট একটা ইন্ট্রো নেই। সবসময় তো আর একই ইন্ট্রো নিতে ভালো লাগে না, হয়তো বা গাড়িতে না হয় রুমে। তো ভাবলাম আজকে একটু বিকালবেলা অবসর টাইম ছিলাম, তো আমি একটু পর বের হব। তো ভাবলাম যেহেতু বের হবো, ইন্ট্রোটা নিয়েই বের হই। তার বিকাল টাইমটা আমরা অনেকটা বড় টাইম পাস করি, তো ভাবলাম ছাদে যাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে ভিডিওটা যেই জন্য করা, আমি হয়তো একটু পর বের হবো। আমরা খুব শীঘ্রই একটা ট্যুরে যাচ্ছি। শীঘ্রই বলতে আপনাদের বললাম নিউ ইয়ারে, বছরের প্রথম দিনই ইনশাল্লাহ আমরা ট্যুরে যাচ্ছি। আর হ্যাঁ, প্লেসটা আপনাদের জন্য সারপ্রাইজ রাখলাম। আমার চ্যানেলের সাথে থাকুন, তাহলে আপনারা জানতে পারবেন। আমার সবগুলো ভিডিও দেখুন। আর যারা ফার্স্ট টাইম তারা অবশ্যই এখন সাবস্ক্রাইব করে ফেলুন, আর লাইক বাটনটা অবশ্যই চাপবেন, আর বেল আইকনটা চাপতেও কোনো ভুল করবেন। আপনারা অনেকে কোশ্চেন করবেন যে আমি কোথায় আছি। যারা আমার নতুন সাবস্ক্রাইবার, এই ছাদ নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, আমি আমার বাসার ছাদেই আছি। তো আপনারা চাইলে ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন, ওটার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা চাইলে আমার ওই ভিডিওটা দেখতে পারেন। ছাদটা অনেক সুন্দর। বেসিক্যালি এই ছাদটা এরকম ঢাকা শহর সচরাচর ছাদ দেখা যায় না, এগুলোকে ছাদ বাগান বলে থাকি আমরা। তো এখানে অনেক কিছু আছে, আপনাদের আমি দেখাবো। এখান থেকে ভিডিওটা আজকে স্টার্ট হবে। দেন এখান থেকে আমি ফুয়াদের বাসায় যাব। ফুয়াদের সাথে ও আমাকে হয়তো বা এই ইউটিউব লাইনে ওর জন্য আমি আসা, সত্যি কথা বলতে। আর ওর সাথে আমার অনেক মিটিং থাকে, বা যাই বলেন আপনারা, অনেক কিছু আমরা শেয়ার করি। তো ওই জায়গায় আমরা আজকে ট্যুরের প্ল্যানটা করব। তো এই জন্য হচ্ছে ওর কাছে যাওয়া। তো এখন আমি দেখাই যে আমার ছাদে কী কী আছে। এখন এর আগে ভিডিওতে হয়তো আপনারা দেখছেন অনেকগুলো গাছ, বাট ফল টল কিছু জানেন না। তো এখন দেখতে পেলাম যে এবার তখন ফল ধরেই নাই, আর এখন দেখেন আপনারা কত সুন্দর সুন্দর ফল ধরছে। তো আসুন আপনাদের আমি দেখাই কি কি আছে। তো এগুলো হচ্ছে আমরা ধরছে, হিউজ আমরা ধরছে। যাক আলহামদুলিল্লাহ, এগুলা কিছুদিন পর খাওয়া যাবে। তো আরও আছে হচ্ছে এই যে পেয়ারা ধরছে, এগুলোও বড় হচ্ছে, বাট ফলগুলো ধরছে, এটাই দেখতে ভালো লাগতেছে। এই যে আম গাছ আছে, এই যে দেখেন আপনাদের এর আগে হয়তো বা ভিডিওতেও দেখতে পাচ্ছেন যে কমলা লেবু, বা এটাকে কি বলে, মালটা, এরকম টাইপের এই জিনিসটা তখনও ছিল, এখনও আছে। আর কই সফেদা ধরছে, এই যে সফেদা ধরছে, সফেদা বলেন, যে যেটা বলেন, এটাও ধরছে। এগুলো আগে ছিল না, সত্যি কথা বলতে। মানে এই ফার্স্ট টাইম ওনারা ইনভেস্ট করার পরে আমাদের বাড়িওয়ালা উনি পাচ্ছে, ফলস্বরূপ কিছু পাচ্ছে। এই যে কামরাঙ্গা, ঠিক আছে, কামরাঙ্গা, ভালো কামরাঙ্গা ধরছে। আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না, যাই হোক কামরাঙ্গাগুলো অনেক বড় বড় হয়েছে। এগুলো এখন চাইলে খাওয়া যায়। আর এইদিকে ফলগুলোতে বেশি কিছু ধরে নাই। ওই যে জাম্বুরা ধরছে, বিশাল বড়, আপনাদের আমি দেখাচ্ছি। এইদিকে আরেকটা, এটা হচ্ছে টপ ছাদ, এটা নিচে যে ছাদটা, এটা এখানে অনেকগুলো কবুতরও আছে, হয়তো বা আপনারা দেখছিলেন। যারা ফার্স্ট টাইম এটা দেখতেছেন, আমি বলতেছি এটার ডিটেলস, আমার ছাদ নিয়ে একটা ডিটেলস একটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে আমি ওই লিঙ্কটা দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। আর ছাদটা অনেক সুন্দর। সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে যখন মন খারাপ থাকে, আমি একা একা এই ছাদে চলে আসি, ঠিক আছে। আইসার একটু ভালো টাইম স্পেন্ড করে যাই। আর ম্যাডাম যখন থাকে, ম্যাডামকে নিয়েই আসি। তো যাই হোক, সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিকালে ছাদটা উপভোগ করা। একটা জিনিস হচ্ছে দেখেন, শীতের ভিতরে সূর্যটা ডুবতেছে, ওই যে দেখা যায়, দেখছেন সূর্যটা হালকা দেখা যায়, এই যে অনেক সুন্দর একটা ভিউ। এই ভিউটা উপভোগ করা যায়। আর আমার এদিকে একটু ফাঁকা, তো আরও বেশি ভালো লাগে, ঠিক আছে। তো জিনিসগুলা দেখতেই কেমন যেন একটা ভালো লাগা। ঢাকা শহরে এরকম একটা ফিল পাওয়া আসলেই চাইলেই পাওয়া যায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই। আর বেশি কিছু বলবো না, আপনারা ছাদটা একটু দেখুন, ঠিক আছে। ছাদটার কিছু সিনেমেটিক শট দেখুন। এর ভিতরে আমি রেডি হয়ে যাব, দেন আমি বের হয়ে যাব আমার সেই গন্তব্যে। আর বের হওয়ার একটা রিজন, আমি ফুয়াদের কাছে একটু যাব, দেন ওইখান থেকে ফুয়াদের ওর বাইকের পেপারসটা মানে আমাকে দিয়ে করাচ্ছে, আমার এক বড় ভাইয়ের মাধ্যমে, এই জন্য বের হওয়া। আর যেটার জন্য আরেকটু বের হওয়া, সেটা হচ্ছে আমি ট্যুরে প্ল্যান করবো ওর সাথে একটু, আর ট্যুর নিয়ে একটু ডিসকাস করব। ও মেবি যাবে না, আর ও যেহেতু যাবে না, তাছাড়া অনেক কিছু ওর সাথে একটু ডিসকাস করার আছে। ওইদিকে আমার কাজিনরা আছে আমার সাথে, যে যাবে তাদের সাথে একটু ডিসকাস করব, এই জন্যই বের হওয়া। আর হ্যাঁ, খুব ভালো ভালো ভিডিও আসতেছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন, আর আমার সাথে থাকুন। লাইক কমেন্ট শেয়ার করুন, বেল আইকনটা চাপতে ভুলবেন না, ভুলেও ভুলবেন না। সো আপনারা দেখুন। দেখুন কি নাই আমার ছাদে, গ্যান্ডারি থেকে শুরু করে সবই আছে। তো এই যে এইদিকে মরিচের
একটা বাগান করছে, আবার এদিক দিয়ে শাকের একটা বাগান করছে। এটা কবুতর রুম, অনেক সুন্দর। যাই হোক, ম্যাডাম খুব ব্যস্ত ফুল নিয়ে। এখানে ফুলের একটা নার্সারি আছে। এইদিকে একটা মুরগির রুম, অবশ্য এখন মুরগি পালে না, তো এটা মুরগি পালবে এটাতে স্ট্রোকে, এগুলো আছে। এভরিথিং অনেক সুন্দর। ভাই বের হইলাম ফাইনালি। যাই হোক, সন্ধ্যা হয়ে গেল, বেরোইতে রেডি হবো তো হবো না, নামাজটা পড়ি তারপর বের হলাম। যাই হোক, এখন যাচ্ছি ফুয়াদের কাছে। তো আপনাদের কাছে তো আমি এর আগেই বললাম যে আমি ফুয়াদের কাছে যাবো, যে একটু ট্যুরের প্ল্যান। প্লাস ট্যুরের আগে আপনারা সবাই জানেন টুকটাকি কিছু কেনাকাটা করতে হয়, তো ওইটাই করব। আর হ্যাঁ, আমি সবসময় সময়ের কাজ সময় করে নেওয়াটা অনেক পছন্দ বোধ করি, বা আমি অনেক বেশি পছন্দ করে থাকি। তো এই জন্য হচ্ছে আমার ওরকম বেশি কিছু কেনার নাই, কারণ আমার সবই টুকিটাকি কিনা আগে থেকেই কমপ্লিট। সময় পেলে হয়তো বা আপনাদের সব দেখাবো, সব দেখানো হয়তো বা পসিবল না, কারণ ছোটো ছোটো জিনিস এগুলো হয়তো বা দেখাবো না। কিন্তু ফুয়াদের বাসায় যাব, যে ওর সাথে কিছু কথাবার্তা সারবো, দেন ওইখান থেকে আবার বাসায় ব্যাক করবো। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। ফাইনালি সেলিব্রিটির বাসায়। কই হে কই পাগলুর সাইকেল। সেলিব্রিটি হইলে যা হয় আর কি, দেখেন কন্টিনিউ গ্রোথ চলতেছে। আই লাইভ টেলিকাস্ট চলতেছে, লাইভ টেলিকাস্ট দেন। এখানে হচ্ছে রিং লাইট, এখানে হচ্ছে গেমিং পিসি, এটা হচ্ছে আমার স্মার্টফোন, এটা হচ্ছে স্মার্টফোন। এটা স্মার্ট না, আনস্মার্ট হয়ে গেছে। যাই হোক, এটা না স্মার্টফোন, এটা আচ্ছা আচ্ছা, এটা স্মার্টফোন। এটা হচ্ছে বড় লক্সদের ফোন। এটা এখন 500,000 লিটার ফিউ মিনিট লেটার, কয়েক ঘন্টা খাই জস্তি আমার। বাদাম বের হয়ে গেলাম বাদামদের বাসা থেকে। স্কল বাদাম, এই যে স্কল বাদাম, এই যে ফুয়াদ ভাই অটোটা ঠিক করে নেন তো ভাই, একটু যে মারো তো, মারো মারো তো। ব্রো বাই বাই। তুমি শিউরার যাইতেছো না? না সরি ব্রো, বিকজ আমার বাবা খুবই রাগান্বিত। ইয়েস, আমাদের ট্যুরের একটা খুব ব্যাড নিউজ, ব্রো যাচ্ছে না। এটাতে দুঃখের নিউজ নেই, আর সব দোষ ফুয়াদের। এই ফুয়াদের জন্য সায়ান যাইতে পারতেছে না। ভাই আমার সাথে ট্যুরে যাওয়ার কথা ছিল, ট্যুরে যাইতে পারতেছে না, খুব খারাপ লাগলো। ফ্যামিলি প্রবলেমের কারণে, কারণ আমার দোষ দিয়ে তো লাভ নেই নাকি ভাই? হ্যাঁ, তুমি কি ফ্যামিলি এতদিন না? my দ্যাট father মিনস does not want me to go there. I don't know why. সাজ্জাদ হেলমেট ছাড়া তুমি ওর পিছনে উঠবা না, ঠিক আছে? এটা দণ্ডনীয় অপরাধ। আর তুমি এই যে লুকিং গ্লাস, ফুয়াদের নামে মামলা করা উচিত এটা, ঠিক আছে? তুমি আসো, তোমার সামনে আমি মামলা করবো তোমার নামে, ঠিক আছে? আসো। আল্লাহ হাফেজ ফুয়াদ, আল্লাহ হাফেজ। ঠিক আছে, রওনা দেওয়া যায়, চলে যাবো একদম। Best friends, I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so